কিন্তু আল্লাহ যদি বলে তোরা রাতের সরকারের কারেন্টের বিল দিস, আমার সূর্যের বিল দিতে হবে প্রত্যেক মাসে 3000। কারণ আমার সূর্য চাষ করিস, বাজারে যাস, মোটরসাইকেল লাইট বন্ধ, 4 চাকার লাইট বন্ধ, এতে মাঠে ঘাটে সব কাজ করিস, আমার সূর্যের ভাড়া প্রত্যেক মাসে 3000। বিল তুলতে যাবে আজরাইল, যে না দেবে টুটির বোতল। এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিঘাকে ঘর ভাড়া করে রাতের ভাড়া দেই না। আমরা এখানে রাত্রেবেলা শুয়ে থাকি, আল্লাহ আমাদের আরামের জন্য রাত বিছানা তৈরি করে দিল, আর আল্লাহ পাখি পক্ষী বলে দিয়ে তোরা চেল্লাবি না, যা চেল্লাবি ভোরের বেলা, ওরা উঠে নামাজ পড়বে তখন হাঁকাই করবি, এর আগে একদম জবান বন্ধ করে চুপ করে থাকবি, আমার বান্দারা সব ঘুমোবে। একটা মানুষ যদি আপনাদের বাজারে নিয়ে চা খাওয়ায় প্রত্যেক দিন 1 লিটার করে স্প্রাইট, 500 করে দই, 250 করে ছানা, সে যদি কিছুক্ষণ পরে বলে যে ব্যাগ ড্যাডি আমার বাড়ি একটু জানা, আপনি যাবেন না? যাবেন? সঙ্গে যাবে যে কাকা ডেলি 5টা ছানা খাওয়ায়, 1 ব্যারেল করে স্প্রাইট খাওয়ায়, 1 লিটার করে, কাকার বাজার না করে দিলে কাল থেকে আর না খাওয়াতে পারে। কাকা যদি স্প্রাইটটা ছানা খাইয়ে কাজ করায়, আল্লাহ বলে পৃথিবীর কোটি কোটি নিয়ামত ফ্রি, ভাত ফ্রি, তরকারি ফ্রি, ডাল ফ্রি, মাছ ফ্রি, ডিম ফ্রি, মুরগি ফ্রি, হাঁস ফ্রি, গরু ফ্রি, সব ফ্রি। কারণ আমরা কিচ্ছু করতে পারি না, এগুলো সব কারণে হলো মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক যেগুলো দেন সেইগুলো আমরা খাই। আমাদের বাপদাদা 14 পুজোর একটা চাল তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ, তোরা একটা ধান যখন বাদাতে বসিয়ে দিস মাঠেতে, আমি আল্লাহ আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিয়াতু হাব্বা, একটা ধানে আমি আল্লাহ 100 ধান দেই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারে তাকবীর। আমাদের একটা লঙ্কা তৈরি করার ক্ষমতা নাই, একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই, সবকিছু করেন ওলা মালিক আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা আমার আল্লাহ চাইনি। ইঞ্জিন দিয়েছে ভিতরে, 5 পয়সা চাইনি। চোখ দিয়ে চোখের ব্যাটারি দিয়েছে, 2 পয়সা চাইনি। মাথা দিয়ে মাথার ইঞ্জিন দিয়েছে, পাগল করে দেয়নি, 5 পয়সা চাইনি। দিগার ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি ফরজগার মোমেন মুত্তাকি আল্লাহ আল্লাহ বাবাজির ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকর, যিনি আমাদের মতো কিছু ঈমানওয়ালাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নিয়ে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, একটা নেকির জন্য আমরা পেরেশান হয়ে যাব। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু এটা বোঝা দরকার যে আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আগে যা ক্ষমতা ছিল সেই ক্ষমতা এখন নেই, আগে যা ব্রেন ছিল সে ব্রেন এখন নেই। আর এটাও আমাদের চিন্তা ভাবনা করা দরকার, মাথায় রাখা দরকার যে আমরা যাদের দেখেছি তারা অনেকে নেই। আমি আবার নিজে হাতে অনেকের বুকে মাটি দিয়েছি, একদিন আমার বুকে মাটি দেবে। সেজন্য দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমরা যদি কিছু নেকি সংগ্রহ করতে পারি, জলসায় গিয়ে হোক, নামাজ পড়ে হোক, দরুদ পড়ে হোক, কলমা পড়ে হোক, সুবহানাল্লাহ বলে হোক, সব কিন্তু আপনার সঙ্গে সাথী হবে, একটাও আপনার ছাড়বে না। আর যাদের সঙ্গে মহব্বত করছি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, আল আওলাদ, বন্ধু বান্ধব, এরা কিন্তু একটাও আপনার সঙ্গে কবরে যাবে না। এরা সব সাইড নেবে, সাইড কাটবে যে না আমরা যাব না, বিপজ্জনক জায়গায় আমরা যাব না। কিন্তু এই বিপজ্জনক জায়গায়, কঠিন জায়গায় আপনার সঙ্গে দরুদটাও চলে যাবে, কলেমাটাও চলে যাবে, নেকি চলে যাবে, নামাজ চলে যাবে, রোজা চলে যাবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দানটাও চলে যাবে। তাহলে যারা আমার বিরাট সফরের সাথী হবে, বিরাট লম্বা সফর, একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর, ফের একটা জায়গায় সাঁকো পারাতে হবে 30,000 বছরের রাস্তা। তাহলে 30,000 বছর সাঁকো পার হবে। সাঁকো বোঝেন? সাঁকো, সাঁকো, সাঁকো মাথা খারাপ, যারাকে আমরা শুনেছি ফুলসিরাত পার হতে হবে,
ওরে ফুলসিরাত বলে অনেকে বুঝতে পারে বলে শাঁখও বলছি, শাঁখো। এই জন্য আমরা আগে খাল, ড্রেন, ওয়াল এখানে ওখানে শাঁখো করতো, আমরা এটারে শাঁখো বলি। আর যেখানে ক্যালভার্ট ফিট করে ঢালাই করে দেয় সেটাকে ব্রিজ বলি। কোন কোন জায়গায় ক্যালভার্ট বলি, বড় পাইপ দিলে তার ভোল বলি, ভোল বসি। এক একটা জায়গার এক একটা ভাষা, এক একটা কথা। কিন্তু এই ভোল ভোল ক্যালভার্ট ফ্যালভার্ট অনেক জায়গায় বোঝে না, শাঁখো অনেক জায়গায় বোঝে না। কি কথা ঠিক না বলবো? শাঁখো কি গো, ওদের কাছে অন্য নাম। আমরা ঢেঁড়স বলি, ঢেঁড়স অনেকে বোঝে না, এ অনেক বিপদ। তো শাঁখো পারতে হবে, ফুলসিরাতের পুল পারতে হবে। সেই ফুলসিরাতের পুল অনেক লম্বা রাস্তা। একটা বাঁশ যদি এই পুকুরের এপার থেকে ওপারে 40 হাত উঁচু করে এপার ওপার মেরে দেওয়া হয়, দুই দিকে যদি ধরার রাস্তা না থাকে, আপনাদের সকলের বলবো এপার থেকে ওপারে যে পেরিয়ে যাবে 30 বিঘে জমি তার নামে লিখে দেওয়া হবে। একজন যেতে পারবে? জোরে বলেন, পারবে? আর যদি দুই দিক দিয়ে ঠেক ধরে, এপারে দুজন এপারে দুজন, বলছে আমি ধরে আছি হেঁটে সব, ও সোজা যাবে না? যাবে না। তো আপনি ফুলসিরাতের বিরাট পোল, 30,000 বছরের লম্বা সফর। আপনি যখন ওখানে যাবেন পা দিতে সাহস পাবেন না, যে আমি কি করে যাবো, আমি তো পড়ে যাবো। দরুদ বলবে আমি তোর হাত ধরে আছি, তুই ভয় করিনি। কলমা বলবে আমি তোর ধরে আছি, তুই টেনশন নিবি নি। দান বলবো তুই নিশ্চিন্তা। নামাজ বলবে আমি তোর কাছে আছি, কোনো চিন্তা নেই। পা দে, আষাঢ় খেয়ে ওপারে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এপার থেকে ওপারে যেতে পারলে ওপারে কি আছে? জান্নাত আছে। কি আছে বলেন বাবু? জান্নাত আছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের গার্ড দরকার, নাহলে পোল পার হওয়া যাবে না, শাঁখো পার হওয়া যাবে না। সেই জন্য সাথী সঙ্গী এখানে বসে বসে জোগাড় করতে হবে। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আখিরাতের ফসল ফলাতে চায়, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন আল্লাহ জিকির করে, তারা যেন কোরআন তেলাওয়াত করে, তারা যেন সাদকায়ে জারিয়া করে, তারা যেন সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেকটা কথায় নেকি আছে না নাই? এইবারে আমরা গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই। গরিব মানুষ খেটে খাই, কলমা পড়ার সময় নাই। যদি সময় করে একটুখানি সময় বার করতে পারেন, আল্লাহর নবী জানান সারা দিনের ভিতরে যদি সুযোগ বার করে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে, তাহলে তার নামায়ে আমলে 10টা করে রহমত বর্ষণ হবে। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান, একবার বলবে, একবার ওয়াহিদ মানে এক, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আশারা মানে 10, 10টা করে রহমত তার নামায়ে আমলে লেখা হবে। তাহলে সুযোগ করে যদি প্রত্যেক দিন একবার দরুদ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের কথা মতো তার নামায়ে আমলে প্রত্যেক মাসে 300 করে রহমত বর্ষণ হবে। প্রত্যেক মাসে কটা? 30, 10, 300। এই প্রত্যেক মাসে 300 করে যদি জোগাড় করে রাখেন, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে 99টা সাপ দরুদ বলবে, দাঁড়া থবনা গুণা করতে চল, বলবে তুই কে রে? বলবে আমি রহমত। এখন আপনাদের কাছে বিচার দিচ্ছি, রহমতের ক্ষমতা বেশি না গজবের? জোরে বলেন। তার রহমতের ক্ষমতা এত, একটা রহমত যদি কবরে ঢোকে, মুকুর, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা সব ঠেলে বাড়ি বার করে দেবে। দে বলবে ঘুমোবে, এর গাদ্দারের কার রাস্তা দেবো না, আমি রহমত, আমার পাওয়ার বেশি, তোরা গজব, আমার কাছে তোরা তুচ্ছ। জোরে বলুন সবাই। রহমত সঙ্গে করে কবরে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আর ওই পোল পার হওয়ার জন্য দুই পারে গার্ড, প্রহরী, পাহারাদার, ধরার জায়গা দরকার সঙ্গে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি ওই পোলের মাঝখানে পড়ে যাবেন। পড়ে গেলে পোকামাকড়ে ছিঁড়ে খেয়ে নেবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনার মৃত্যু হবে না। মৃত্যু তো একবার হয়। অনেকে বলে মরে গেলে বেঁচে যায়, ও ঠিক বলে, ও বিশাল জ্ঞানী লোক। ও মরে গেলে বেঁচে যাবে, ও আর জীবনে মরবে না। ও যদি জাহান্নামে থাকে তো বেঁচে যাবে। এই একটা লোক যদি জাহান্নামে যায় মরে যাবে?
বেঁচে থাকবে, জান্নাতে গেলে বেঁচে থাকবে। মৃত্যু তো জবাই হয়ে যাবে, মৃত্যু জবাই হয়ে যাবে। তাহলে আমরা কেউ মরে গেলে আর মরবো না, মরে গেলে সবাই বেঁচে যাব, যার যেখানে জায়গা হবে সে সেখানে বেঁচে থাকবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই মরে যাব, যাওয়ার আগে পুঁজি সংগ্রহ করে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পুঁজি কি কি বললাম? আপনার পুঁজি নামাজ, পুঁজি দরুদ, পুঁজি কলেমা, পুঁজি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, পুঁজি দান, দরুদ আপনার সঙ্গে যাবে রহমত। সেদিনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার 14 পুরুষ, কলিজার টুকরি, জানের টুকরা মেয়ে, আব্বা রাত 12টা বাজে বিরিয়ানি খাবো, ক্যানিং বন্ধ হয়ে গেছে, বারুইপুর আসমাই যাব, এখানে যাব সেখানে যাব, এটা বন্ধ ওখানে যাব, মোবাইল আচার মেরে ভেঙে দিল কে? কলিজার টুকরি মেয়ে। আমার মেয়ে আমার জীবন, আমার মেয়ে আমার জান। ওই জান ময়দানে মাশরের দিন আল্লাহর কসম বাপের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে তোমার জান তোমার পরিচয় দেবে না। যার জন্য অন্যায় করো, যার জন্য গুনাহ করো, তোমার মাও পরিচয় দেবে না, তোমার বাপও পরিচয় দেবে না, তোমার ছেলেও পরিচয় দেবে না, তোমার জান পরিচয় দেবে না, তোমার আত্মস্বজন পরিচয় দেবে না। সেদিন পরিচয় দেবে নামাজ, পরিচয় দেবে রোজা, পরিচয় দেবে তাহাজ্জুদ, পরিচয় দেবে ইশরাক, পরিচয় দেবে আবাবিল, পরিচয় দেবে সালাতুত তাসবিহ, পরিচয় দেবে দরুদ, পরিচয় দেবে কলেমা। এরে আপনার ময়দানে মাশরে মিজানে হাসরে ফুলসুরাতে আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। যারা সুবহানাল্লাহ বলছে না এদের 12টা বেজে যাবে, কারণ সুবহানাল্লাহ না বলে কারো ক্ষতি করতে পারবেন না। আর যে সময়টা চলে যাচ্ছে সুবহানাল্লাহ বলার সময় পেয়েছিলাম বা ছিল, সেই সময়টা আর জিন্দেগি ফিরে পাবেন না। সুবহানাল্লাহ না বলে কারোর ক্ষতি করতে পারবেন না। কত মানুষ আজান হয় মসজিদে আসে না, কত মানুষ কুরবানির সময় আসে কুরবানি দেয় না, কত মানুষ রমজান মাসে রোজা রাখে না, কত মানুষ আছে জলসায় জলসায় আসে না। এরা কারোর ক্ষতি করতে পারবে না। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। কিসের গরমে নামাজ পড়তে আসেন না? কিসের গরমে মাহফিলে আসেন না? কিসের গরমে দরুদ পড়েন না? কিসের গরমে সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল গরম দেখিয়ে নবী মানলো না, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচলো না। সিদ্দিক আকবরের গরম ছিল না, এক গায়ে মেনে নিল, পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল। আল্লাহর জান্নাতের টিকিটটাও সিদ্দিক আকবর পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, নেকি হবে সুবহানাল্লাহ। 20টা নেকি, 20টা গুনাহ মাফ, ফের সাদকা সওয়াব। কি অবস্থা বলো? আবার বিরাট ফজিলত, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরা। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগাবে। সেজন্য বলবেন, যদি না বলেন কোনো অসুবিধা নেই, আপনি ভেসে গেলেন এই আর কি। আবু জেহেলের জন্য কি নবীর আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমার পাঠালাম আবু জেহেলটা কলমা পড়লেন কেন, কৈফিয়ত দাও না। রসুলকে বললেন শুধু বলে দাও, বাদ বাকি ব্যবস্থা আমি করব। তো আমরা শুধু বলে যাবো, একটার হেদায়েত দিতে পারবো না। হেদায়েত আপনাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এবারে আপনারা শুনেছিলেন কিনা সেটাই প্রমাণ হবে কিয়ামতের মাঠে, যখন জাহান্নাম গর্জন করবে, খাবো, খুব খিদে লেগেছে খাবো। আল্লাহ বলবে দাঁড়া একটুখানি দাঁড়া, কটা ফয়সালা করে দিচ্ছি, খাইলি গিলে। এরা তখন ওই গর্জন শুনে বলবে আল্লাহ মসজিদ কোনোদিন চোখে দেখিনি, মাদ্রাসা কি বুঝি না, জলসা কি কোনোদিন শুনিনি, কোরআন শরীফ দেখিনি, আমার দোস্ত তো মজেদা রেখে এসেছিল না, কোরআন শরীফ জানি না। আল্লাহ বলবে কাজ্জাব রে কাজ্জাব, মিথ্যাবাদী। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম,
তোর এই জবানে তালা মেরে দিলাম, আমি আল্লাহ তোর হাতের জবান খুলে দিচ্ছি। হাত বলবে আল্লাহ এই মিথ্যাবাদী কাজ্জাব, এই কাজ্জাব প্রত্যেকদিন 4-5টা মসজিদের আজান শুনতো, মসজিদে যেত না। এই কাজ্জাব এলাকায় মাদ্রাসা ছিল, কোনোদিন কোরআন শিখলো না। এই কাজ্জাব অনেক জলসা শুনেছে কিন্তু মানিনি। আল্লাহ মিথ্যা কথা বলছে। আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে হাত এবারে জবান বন্ধ করে দিলাম, পায়ের জবান খুলে দেব। পা বলবে আল্লাহ গো এ শুধু উল্টো পাল্টা জায়গায় গিয়েছে, আপনার হুকুম মানিনি। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমার আল্লাহর দরবারে। এজন্য দিনটা অনেক লম্বা, 50,000 বছর। কে মানবে না মানবে তার ব্যাপার, কে ফোন নাম্বার নেবে, কে কার সাথে গল্প করবে, কে কোথায় গিয়ে শুয়ে পড়বে, সে তার ব্যাপার। আপনারা কারুর ক্ষতি করতে পারবেন না, এটা শুনে রেখে দেন। এই যা বলছি রেকর্ড হচ্ছে, কিয়ামত মাঠে সব ফাঁস হবে। যে তুই শুনিনি না, আল্লাহ আমি শুনিনি, মুখ বন্ধ। যত সোবরা করার মুখরি করার দুনিয়ায় করে লাও। জবানটা আল্লাহ দিয়েছে ইবাদত করার জন্য, আল্লাহ বলার জন্য, আল্লাহর নামে জিকির করার জন্য, আমাদের পাঠিয়েছে দাসত্ব গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু লোক শুধু বাচ্চা তৈরি করছে আর পুষে খেয়ে যাচ্ছে। আমাদের চেয়ে কুকুরই অনেক বাচ্চা তৈরি করে, আমাদের চেয়ে শুকরে অনেক বাচ্চা তৈরি করে, আর তারা সুসর কুকুরই অনেক খায়। আল্লাহ বলেছে আমি যার বাচ্চা দিই সেই বাচ্চা পাই, আমি যার খাওয়া দেই সেই খায়। আমি সবার খাবো বলে কথাবার্তা কমপ্লিট করে নিয়েছি। সমস্ত মখলুকের রুজির দায়িত্ব নিয়েছেন কে? একটু কথা বলেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাগ করবেন না, আল্লাহ পাকের দুনিয়ায় আমরা বসবাস করছি। আমরা রাতের বেলা কারেন্টের বিল দেই কি? রাতের বেলা যে কারেন্ট আমরা ব্যবহার করি বিল দেই না? দেই না? কারেন্টের বিল দেই তো। কিন্তু আল্লাহ যদি বলে তোরা রাতের সরকারের কারেন্টের বিল দিস, আমার সূর্যের বিল দিতে হবে প্রত্যেক মাসে 3,000। কারণ আমার সূর্যই চাষ করিস, বাজারে যাস, মোটরসাইকেল লাইট বন্ধ, 4 চাকার লাইট বন্ধ, এতে মাঠে ঘাটে সব কাজ করিস। আমার সূর্যের ভাড়া প্রত্যেক মাসে 3,000। বিল তুলতে যাবে আজরাইল, যে না দেবে টুটির বোতল। এরপরে ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিঘাকে ঘর ভাড়া করে রাতের ভাড়া দেই না? দেই না? আমরা এখানে রাত্রেবেলা শুয়ে থাকি, আল্লাহ আমাদের আরামের জন্য রাত বিছানা তৈরি করে দিল। আর আল্লাহ পাখি পক্ষী বলে দিয়ে তোরা চেল্লাবি না, যা চেল্লাবি ভোরের বেলা, ওরা উঠে নামাজ পড়বে তখন হাঁকাই করবি। এর আগে একদম জবান বন্ধ করে চুপ করে থাকবি, আমার বান্দারা সব ঘুমোবে। কিন্তু আমরা রাতের ভাড়া দেই না, রাত বাপের মনে করে আরাম করি, রাতের ভাড়া দেই না। অন্য জায়গায় রাতে ঘর ভাড়া করলে ভাড়া দিতে হয়, লাইটের ভাড়া দিতে হয়। ও মুসলমানেরা, আল্লাহ বলে আমি সূর্যের ভাড়া তোদের কাছে নেইনি, এছাড়া আমি আল্লাহ রাতের ভাড়া তোদের কাছে চাইনি। আমি আল্লাহ যদি চাই জমিনের বলে দেবো জমিন, পানি যেন 1 জাররা উপরে না ওঠে, পানি 1 ফোঁটা যেন উপরে না ওঠে। পানি কথা শুনবে না? শুনবে না? কথা বলেন ভাইরা আমার। আল্লাহ যে পানি দিচ্ছে, এ পানির জন্য 10 টাকা দেয়নি, বরং এই পানি নিয়ে অন্য জায়গা থেকে কিনে খাচ্ছি 30 টাকা 20 টাকা করে লিটার। আছে না নাই ভাইজান আমার বাবাদিরা? এরপরে আমার আল্লাহ পাক জানালেন তোর বাপের নে ভেলোরে গেলি কত টাকা অক্সিজেন, তো 14 পুরুষ আমার ফাউ অক্সিজেন টানছে, 5 পয়সা নেই। একটা মানুষ যদি আপনাদের বাজারে নিয়ে চা খাওয়ায় প্রত্যেক দিন 1 লিটার করে স্প্রাইট, 500 করে দই, 250 করে ছানা, সে যদি কিছুক্ষণ পরে বলে যে ব্যাগ ড্যাডি আমার বাড়ি একটু জানা, আপনি যাবেন না? যাবেন? সঙ্গে যাবে যে কাকা ডেলি 500 ছানা খাওয়ায়, 1 ব্যারেল করে স্প্রাইট খাওয়ায়, 1 লিটার করে। কাকার বাজার না করে দিলে কাল থেকে আর না খাওয়াতে পারে।
কাকা যদি স্প্রাইটটা ছানা খাইয়ে কাজ করায়, আল্লাহ বলে পৃথিবীর কোটি কোটি নিয়ামত ফ্রি, ভাত ফ্রি, তরকারি ফ্রি, ডাল ফ্রি, মাছ ফ্রি, ডিম ফ্রি, মুরগি ফ্রি, হাঁস ফ্রি, গরু ফ্রি, সব ফ্রি। কারণ আমরা কিচ্ছু করতে পারি না, এগুলো সব কারণে হলো মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক যেগুলো দেন সেইগুলো আমরা খাই। আমাদের বাপদাদা 14 পুজোর একটা চাল তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ, তোরা একটা ধান যখন বাদাতে বসিয়ে দিস মাঠেতে, আমি আল্লাহ আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিয়াতু হাব্বা, একটা ধানে আমি আল্লাহ 100 ধান দেই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারায়ে তাকবীর। আমাদের একটা লঙ্কা তৈরি করার ক্ষমতা নাই, একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই। সবকিছু কারণ হলো মালিক আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা আমার আল্লাহ চাইনি। ইঞ্জিন দিয়েছে ভিতরে, 5 পয়সা চাইনি। চোখ দিয়ে চোখের ব্যাটারি দিয়েছে, 2 পয়সা চাইনি। মাথা দিয়ে মাথার ইঞ্জিন দিয়েছে, পাগল করে দেয়নি, 5 পয়সা চাইনি। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোদের কাছে একটা টাকা দাবি করব না, বরং আমি তোদের যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে আমার কাছে যাবি। আমি আল্লাহ আর কোটি কোটি নিয়ামতে তোদের ডুবিয়ে দেব। মায়ের নাম আরজিনা, বাচ্চাটা কোথায় আছে? ও, মায়ের নাম আরজিনা, সন্তোষপুর থেকে মা এসেছে। বাচ্চাটা পাওয়া গেছে কবির কাকার বাড়ি, কবির খানের বাড়ি। আমাদের গজল বলছিল না, সাংঘাতিক লোক কবির খান। হ্যাঁ, গজল বলছিল, কেরাত পড়লো, খুব ভালো লাগলো। ওই কবির খান ভাইয়ের বাড়িতে বাচ্চাটা আছে। ওই বাচ্চার মা যেখানে থাকেন না কেন, অনুগ্রহ করে কবির খান ভাইয়ের বাড়িতে চলে যান। লাইন ক্লিয়ার? একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন এই আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তওরাতে তো লেখা আছে, আর ইনজিলে তো বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ তার দোস্তকে কত পাওয়ার দিয়েছে দেখেন। কেউ যদি বলে যে আল্লাহ আমার রব,
আল্লাহ আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আমার তৈরি করেছেন, আল্লাহ আমার মৃত্যু দেবেন, আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ জান্নাতে দিতে পারেন, জাহান্নামে দিতে পারেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর আমি কারোর মানি না। এই আল্লাহ ছাড়া কারণ মানি না, এই শব্দের ভিতরে দুটো নাম আছে, একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর দোস্তর নাম। একটা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবীকে অস্বীকার করে আল্লাহকে মেনে নেয়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ বলছে আমার যদি বিরাট খুশি করতে চাও তাহলে আমার দোস্তর বিরাট ভালোবাসো, আমি খুব খুশি হব। সুবহানাল্লাহ বলে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর বাপকে বলে কিছু বলে না তো, বলেন নেই। আদম নবীর বাপ নেই। মা খাওয়ার মাকে বলেন নেই। বিনা অক্সিজেনে কি মানুষ বাঁচে? বলেন হ্যাঁ। ইউনূস নবী বিনা অক্সিজেনে বেঁচেছে না বাঁচিনি? কদিন? প্রায় 4-5 দিন। 40 থেকে 41 দিন ইউনূস নবী মাছের পেটে 40 দিন অক্সিজেন ছাড়া বেঁচেছিল। অক্সিজেন কোথায় পেয়েছে না পেয়েছে আল্লাহ জানে। এর নাম ইল্লাল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এরপরে পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত, আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত। এরা সবাই দাসত্বর গোলামি করে আমার আল্লাহ। তাই আল্লাহ যার যেটা বলেছে সে সেইটা শুনেছে। ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরির বাপের ক্ষমতা নাই কারো কাটতে পারে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছিল আল্লাহ কুদরতি খেলা শুরু করবেন বলে জবিউল্লাহকে বলতে বললেন, জবিউল্লাহ তোর আব্বার বল চোখে কাপড় বাঁধতে, কুদরতি খেলা শুরু হবে। চোখে কাপড় বেঁধেছি। আল্লাহ বলে জিবরিল রে তোমার প্রচন্ড শক্তিশালী ডানার ক্ষমতায় সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার জবিউল্লাহকে তুলে দিয়ে ইসমাইলের তুলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধা দুম্বাটা তরবারি তলা ধরিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জোরসে তরবারি চালিয়ে দিলেন। টাটকা রক্ত হাতে লাগলো, টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখে রক্ত লেগেছে হাতে, বাচ্চা জবাই হয়ে গেছে গ্যারান্টি। কিন্তু পর্দা টেনে দেখে কলিজার টুকরা জবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির তলা তাকিয়ে দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। এর নাম হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। এরপরে একজন আছে তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময় সবাই আমরা 10টা রহমত পাবো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো কোথায় গিয়ে হাত ধরবে? সাঁকোয় সাঁকোয়। কোথায় গিয়ে ধরবে গো? সাঁকোয়। এই সাঁকো বলেছি অনেক লোক লাস্টে এসে ওরা আর কিছু বুঝতে পারেনি। এই সাঁকোর আগে হয়ে গেছে, এখন ডাইরেক্ট সাঁকো বলি অনেকে বুঝতে পারবে না। তাহলে এইগুলো পুলসিরাতে পুলে
আপনার ওই দুই দিকে গার্ড করবে যে টেনশন নিবিনি, আমি নামাজ, আমি রোজা, আমি দান, আমি দরুদ, আমি কলেমা, আমি কোরআন, আমি তেলাওয়াত, চলে আয়, আমি তোদের গার্ড, শুধু পারাক ছাঁ করে ওপারে পৌঁছে দেবো। আর জীবনে তোর সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। কটা মেয়ে নিবি, কটা কি খাবি, কিরকম বাড়ি নিবি, কিরকম পানি খাবি, কিরকম দুধ খাবি, কিরকম মধু খাবি, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাগুন। ও মুসলমানেরা, পাখি জবাই করা লাগবে না, রান্না করতে হবে না, শুধু খালি বলবে খাবো, সঙ্গে সঙ্গে ভুনার কাবাব হয়ে রেডি, খাও, জম্মে খাও, পায়খানা হবে না, পেশাব করতে হবে না, গোসল করতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। দাড়ি চাঁচতে হবে না, মুখ চাঁচতে হবে না, শুধু তেল হয়ে থাকবে, যত খুশি চুমো খাবে, অসুবিধা হবে না। শুধু দাড়ি দুনিয়া রাখো, জান্নাতে হুর পাবে বলে কিতাবের ভিতরে লেখা। সম্মানার্থে একটা লোকে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা মুরব্বি চেনার জন্য দাড়ি থাকবে। একটা লোকের দাড়ি, সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবু, তোমরা বসো, শোনা, তোমাদের জন্য দোয়া করব। বসো বাপ, তোমাদের জন্য দোয়া করবো, এসো। হ্যাঁ বাপ, এসো, বস। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলবেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার দোস্তর ইশকে দিওয়ানা, তারা আমার ইশকে দিওয়ানা, যারা আমার ইশকে দিওয়ানা, তাদের গুনাহ আমি রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর ইশকে দিওয়ানা না? সবাই দিওয়ানা না? রসুল বলছে আমার ইশকে কেমন দিওয়ানা হতে হবে? তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাওলা, 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সুতরাং আমরা ইশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহর। যারা রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা, তাদের যেন মুখ বন্ধ থাকে না। সবাই চিল্লে বলবেন